আমি হজে যাওয়ার সময় আমার স্ত্রী আমাকে বেশ কয়েকটা বিষয়ে দোয়া করতে বললেন। তোর মধ্যে একটা ছিল এই, আমাদের যদি একটা পুত্র সন্তান হয়, তাকে যেন আল্লাহ তাআলা কাবার ইমাম হওয়ার তৌফিক দেন। আমি স্মিত হেসে বললাম, বেশ সুন্দর দোয়া নিঃসন্দেহে। কিন্তু আপনার সম্ভবত জানা নেই যে সৌদি নাগরিক ব্যতীত কেউ হারামাইনের ইমাম হতে পারে না। এটা ওখানকার সরকারি আইন। মেয়ের মা বললেন, তা আমি জানি। এসব আইন করা হয়, আবার বাদও দেয়া হয়। আপনাকে দোয়া করতে বললাম, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন না এমন কাজ আবার কিছু আছে নাকি? তিনি কোন বললে ফায়াকুন হয়, তা তো আপনি জানেন। সুতরাং দোয়াটা অবশ্যই করবেন, ভুলে যাবেন না যেন। হজে যতবার আমি বাইতুল্লাহর কাছে গিয়েছি, ততবারই দোয়াটা আল্লাহর কাছে করেছিলাম। মিনার তাঁবুতে, আরাফার ময়দানে, মুজদালিফা আর জামারায়, সবখানে অন্য অনেক দোয়ার সাথে আল্লাহকে বলেছিলাম, ইয়া রব, আমাকে যদি একটা পুত্র সন্তান আপনি দান করেন, তাহলে তাকে যেন আমি সেভাবে বড় করতে পারি যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম বড় করেছিলেন ইসমাইল আলাইহিসসালামকে। ইয়া রব, তাকে যেন আপনার সালেহীন বান্দা হিসেবে গড়ে তুলতে পারি এবং আমাদের বাসনা, আমাদের সন্তান বাইতুল্লাহর ইমাম হবে একদিন। জাকারিয়া আলাইহিসসালামের যিনি রব, আমার রবও তো তিনি। একটা অসম্ভব অবস্থায় জাকারিয়া আলাইহিসসালামকে আপনি সন্তান দান করেছিলেন। আমাদের ইচ্ছেটাও তাই অসম্ভব নয় আপনার ক্ষমতার কাছে। আজ একটা ঘটনা দেখে সেই দোয়াটার কথা মনে পড়ল আবার। বাইতুল্লাহতে গত কয়েকদিন আগে দুইজন নতুন ইমাম নিযুক্ত হয়েছেন। তাদের একজনের নাম শাইখ ডক্টর আল ওয়ালিদ আশ শামসান হাফিজাহুল্লাহ। ২০১৩ সালের ৪ আগস্ট শাইখ আল ওয়ালিদ আশ শামসানের পিতা খালিদ আশ শামসানের একটা টুইট সম্প্রতি সকলের নজরে এসেছে। আজ থেকে ১১ বছর আগে তিনি সেই টুইটে লিখেছেন, আল ওয়ালিদ আমাদের বড় সন্তান। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন শীঘ্রই তাঁকে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দেখতে পায়। আল্লাহ তাকে সফল করুন। এর কিছুকাল পরেই তিনি দুনিয়ার পাঠ চুকিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যান। তবে তার সেই বড় সন্তান আল ওয়ালিদ আশ শামসান, যাকে তিনি দেখতে চেয়েছিলেন মসজিদ আন-নববীর ইমাম ও খতিব হিসেবে, ১১ বছর পরে এসে তাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর ইমাম বানিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া কবুলের কি অসাধারণ নজির। খালিদ আশ শামসান রাহিমাহুল্লাহ সন্তানকে মসজিদ আন-নববীর মিম্বরে দেখার স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছেন। সঠিক তারবিয়ার মাধ্যমে সন্তানকে গড়ে তুলেছেন সেই স্বপ্নের উপযোগী করেও। আল্লাহ তাআলা তার উপর রহম করুন। খালিদ আশ শামসান শুয়ে আছেন কবরে। তার সন্তান ইমামতি করছেন বাইতুল্লাহর মিম্বরে দাঁড়িয়ে। লাখো কোটি মুসলমান তার পেছনে আদায় করছে সালাত। তার সন্তান ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছেন যেখানে দাঁড়িয়েছেন আল্লাহ তাআলার অনেক অনেক নবী রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ভাবছি, এই দৃশ্যটা দেখে যেতে পারলে কি অপার্থিব পুলক লাভ করত পিতার অন্তর। আমার ভারী ঈর্ষা হচ্ছে খালিদ আশ শামসানের প্রতি। মহান আল্লাহ তাআলার কাছে অসম্ভব কিছু চাইতে কখনো ইতস্তত করবেন না। তিনি তো সেই রব যিনি অসম্ভবকে সম্ভব করেন। তিনি কোন বললে ফায়াকুন হয়। তিনি শুধু বলেন হও, আর তাৎক্ষণিক তা হয়ে যায়।